শ্রীভূমি ১৬ জনের এই প্রতিনিধি দল আগামী ৩ দিন রাজ্যের বিভিন্ন এলাকায় গোধন প্রকল্পের সাফল্যের কাজ পরিদর্শন করবেন। ২০২০-২১ সাল থেকে রাজ্যকে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার জন্য উন্নত গোধন প্রকল্প চালু করা হয়েছে। টিএলডি এর তত্ত্বাবধানে এই উন্নত প্রকল্পের কাজের মধ্যে কৃত্রিম উপায়ে গাভীর প্রজনন বৃদ্ধি করে রাজ্যে গোধন প্রকল্প বিশেষ সফলতা অর্জন করেছে। আর এই সফলতার কাজ পরিদর্শনের জন্য আসামের শ্রীভূমি থেকে ১৬ জনের প্রতিনিধি রাজ্যে এসেছেন বলে জানিয়েছেন ত্রিপুরা প্রাণী সম্পদ উন্নয়ন সংস্থার জেনারেল ম্যানেজার ডক্টর সঞ্জীব দাস। সফলতার কাজ দেখার জন্য আসামের শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে ১৬ জন ভেটেরিনারিয়ান আজকে আমাদের এখানে এসেছেন। ওরা আগামী ৩ দিন ওরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ফিল্ডে যে আমাদের কাজ রয়েছে, যার থেকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা যে কাজটা করছি টিএলডি এর পক্ষ থেকে, এবং কৃষকরা যেভাবে উপকৃত হচ্ছেন রাজ্য সরকারের সহযোগিতায়, সেটা তারা দেখবেন এবং তাদের অভিজ্ঞতার নিরিখে তাদের রাজ্যেও আমরা কিভাবে এই সফলতা পেলাম সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। এই কারণেই তাদের এই ভিজিট, এবং আমরা আশা করছি তারা একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমাদের রাজ্য থেকে যাবে। ত্রিপুরা রাজ্যে গোধন প্রকল্পে যে ধরনের উন্নত আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে সেগুলো পরিদর্শন ও যাচাই করে আসামে আরও উন্নত প্রকল্প চালু করার পরিকল্পনা করা হবে বলে শ্রীভূমি জেলার প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে। গো প্রজনন ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারে অনেক বেশি অভিজ্ঞ ত্রিপুরা রাজ্য এবং উন্নত মানের গোধন উৎপাদনেও রাজ্য বিশেষভাবে সক্ষম বলে প্রশংসা করেন তিনি। গো খাদ্যে ত্রিপুরা সরকারের ৫০% ছাড় চালু করার ফলে গোপালকরা যথেষ্ট উপকৃত হয়েছেন। ফলে রাজ্যের গোপালকরা গাভী পালনে আরও উৎসাহী হবেন ও রাজ্যে দুগ্ধ উৎপাদনের মাত্রা আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন ডক্টর আবু বক্কর সিদ্দিকী। আমরা এটাই ভালো লাগছে যে তারা যেগুলো স্কিম, এই যে ফিডে সাবসিডি, এটি বহুত বড় একটা স্কিম। কারণ ফার্মার্সের এখন একটা ডিমান্ড হইতেছে, যে বলতেছে ম্যাক্সিমাম ফার্মার্সের চার আমরা দুধের মার্কেট পাই না, দুধের দাম পাই না, কিন্তু আমরা প্রোডাকশন কস্টটা বেশি। যদি গভর্নমেন্টে এরকম করিয়া 50% ফিডে সাবসিডি দেয়, তখন ফার্মার্সে আমরা গাভী পালনের উৎসাহী হইব, বেশি দুগ্ধ উৎপাদন তখন স্টেটে হইব। এইটা আমরা রাজ্যে এটা আমরা আশা করি, আমরা ভাবছি এটা আমরা গভর্নমেন্ট অফ আসামের আমরা এটা তুলে। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের মধ্যে দুর্ঘটনায় কোনো গরুর মৃত্যু হলে রাজ্য সরকারের গোপালকদের জন্য আর্থিক সাহায্যের বিষয়টিও প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেন শ্রীভূমির সাব ডিভিশনাল ভেটেরিনারি অফিসার ডক্টর আবু বক্কর সিদ্দিকী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।